আর দ্বিতীয় নম্বর হচ্ছে ধর্মীয়ভাবে আমরা এটা চেষ্টা করতেছি। তোমরা দেখছো যে কোরআন তালাওয়াত হইতেছে, দোয়ার মাহফিল হইতেছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছি আমরা। তো যাই ভালো লাগছে। তো তোমাদেরকে একটা কি বলতেছি যে আমরা শনিবার থেকে আমরা অফিস চালাবো, কালকে থাকবে বন্ধ এবং ডিউটিগুলো আমরা দেখি আলোচনা করে আমরা কমায় আনবো। বায়ানদের সাথে আমরা কথা বলতেছি। বেসিক্যালি আমাদের একটু চাপ ছিল, যার ধরুন বেশি করে জুরিড এক্সেলের মাল আছে, ওই মালটা নিয়ে আমাদের অনেক প্রেশারে আছি আর কি। তো যাই হোক বায়ানদের সাথে আমরা কথা বলতেছি, কারণ আগে জীবন বড়, তারপর হলো গিয়ে কাজ। তো এই জিনিসটা শোনো, জীবন যেমন তোমার কাছে মূল্যবান, আমার জীবনও কিন্তু, কারণ আমিও কিন্তু ঝুঁকির মুখে, কিন্তু একলা ঝুঁকি না। কথাটা কিন্তু এরকম কিন্তু একটা তা না, আমিও কিন্তু ঝুঁকির মুখে, কারণ আমিও কিন্তু ফ্যাক্টরিতে ঢুকে, এই যে আমাদের যে ডাইরেক্টর স্যার আমরা যারা আছি, সবাই কিন্তু আমরা ফ্যাক্টরিতে ঢুকি। তার ঝুঁকি কিন্তু শুধু তোমার মানে যে অসুস্থ না, সবাই আমরা ঝুঁকির মুখে আছি। আমরা আসলে এই সময় দরকার কি জানো, ঐক্যবদ্ধ থাকা। কারণ কি একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি কিন্তু আমাদের সবার, এই ফ্যাক্টরি যদি না চলে, এই যে আজকে যে 2 দিন আমরা চলতে পারলাম না, এটা কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে না। ফ্যাক্টরি যদি না চলে তাহলে কিন্তু আমরা সামনের দিকে আগাবো। তো ফ্যাক্টরির ব্যাপারেও তোমাদের চিন্তা করতে হবে, নিজেদের মধ্যে কোনো মারামারি হচ্ছে সামনে বাংলাদেশের বাইরে অর্ডার কম, তোমরা কিন্তু সন্তুষ্ট। এরকম যদি মেসেজ আমার বাইরের কাছে যায়, তখন কিন্তু আর আমাদের কিন্তু অর্ডার দেবে না ভাই। ফেসবুকে দেয় অনেকে, এরকম ভাবে ফেসবুকে দেয়, এটা কিন্তু ঠিক না। কারণ ফেসবুক থেকে তখন একটা প্রশ্ন করবে যে ফ্যাক্টরি যেমন আগে চলতেছে, অথচ আমরা একটা এমন একটা জায়গায় কাজ করি, বাংলাদেশে কয়েকটা ফ্যাক্টরির মধ্যে আমরা যারা আমরা মালিক, শ্রমিক, স্টাফ সবাই মিলেমিশে কাজ করি। এখানে মানে 20 বছর, 25 বছর, 30 বছরের ওয়ার্কারও আমাদের এখানে কাজ করছে। এবং আমাদের যারা স্টাফ, আমিও ছোট ছিলাম, আমি যখন এখানে জয়েন করছি তখন কিন্তু আমার বয়স ছিল মাত্র 26 বছর, এখন আমার বয়স কিন্তু হয়ে গেছে 51 বছর। তার মানে এরকম আমি অনেক লোক আমার সাথে একসাথে আমরা সুন্দর করছি, চাকরি করছি, কার্টুন করছি, তারপরে গার্মেন্টস আমরা ইন্সপেকশন করছি, সবাই জানো, সব কিছু জানো। তো আমি আরো অনুরোধ করতেছি, শোনো, যেগুলি তোমাদের কনসার্ন, যেগুলি তোমরা বলছো, ওই যে আমি দেলোয়ার, তারপরে আরো যারা আছে, সবার সাথে তো কথা বলা সম্ভব, সবার সাথে তো কথা বলা সম্ভব না। তো আমার মনে হয় যে আমাদের পিটিশনের কাছে আমরা করি এবং ওরা থাকুক, আমরা সবাই মিলে কথা বললাম এটা কিভাবে সমাধান করা যায় সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করি। এবং এখানে কোনো ই নেই, আমরা সবাই শ্রমিক, আমরা সবাই কি সবাই আমরা শ্রমিক, সবাই আমরা শ্রমিক। এখানে কোনো নেতা তারা সরকার দিয়ে দিবে, এখানে 5000 লোক কাজ করে, 500 মনে করি তারা আমাদের সাথে কথা বলতেছে, এটা তো খারাপ কিছু না। তোমাদেরকে খারাপ কিছু নিয়ে কথা বলছে তারা তো ভালো কিছু নিয়ে কথা বলছে। যদি তোমাদের কোনো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা আলোচনা করবো, কিন্তু মারামারি ধরাধরি করা যাবে না ভাই। আমরা আছি তোমাদের সাথে। কথা বলতেছো, এটা কিন্তু বড় কোনো প্রবলেম না, এটা আমরা পয়সায় আমরা সমাধান করতে পারবো, এটা কোনো সমস্যা ঠিক আছে। শোনো, এটা হলো যেটা আছে, শোনো, কোম্পানির ভালোর জন্য একটা গ্রুপ থাকে যারা আমাদের সাথে আলোচনা করছে, তোমাদের পক্ষে কথা বলছে, শেষ। ঠিক আছে, কৃষি কমিটি থাকলে কৃষি কমিটির মাধ্যমে করবো, সমস্যা অসুবিধা কিছু নেই। এটা আমরা আসলে কোনো মারামারি ধরাধরি করে দেবো, আমাদের সহকর্মী, তোমরা আমরা তোমাদের সহকর্মী, সবাই আমরা সহকর্মী, সবাই আমরা একটা, সবাই আমরা একটা, এখানে কোনো ব্যঞ্জন করা যাবে না। তোমরা কয়েকজন থাকো, থাকার পরে আপাতত এবং কথাটা বলবো এইভাবে সমাধান করা যায়। আসলে সমস্যাটা কি, কারণ যে ডাক্তার তারা যারা যাচ্ছে মনে করে যে অনেক কথা বলবো, বাতাসে কিন্তু অনেক কথাই হবে। এখানে আছে অনেকের সমন্বয় একবারে কমে যাচ্ছে, সমন্বয় কৃষি কমিটি চলে